আগে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে যেতাম মুখ ধুয়ে নাস্তা বানানোর জন্য। আর এখন তো ঘুম থেকে উঠে নতুন রুটিন শুরু হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে চলে আসলাম বেলকনিতে। ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম নতুন পাখি আনা হয়েছে, আর আজকের এই ভিডিওটিতে থাকছে কোয়েল পাখি বেলকনিতে কিভাবে পোষা যায় কিছু ছোটখাটো টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার পাখিগুলা কিছুদিনের মধ্যে ডিম দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি পাখিগুলোর একটু এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখন শীতকাল আর পাখিগুলো বেলকনিতেই রাখি, এই জন্য রাত্রেবেলা খাঁচাটা সুন্দর করে প্রথমে একটা কাপড় দিয়ে ঢেকে দিই, তার এর উপরে বড় একটি প্লাস্টিক দিয়ে দিই যেন ঠান্ডা বাতাস না ঢোকে। আর সকাল সকাল উঠেই আমি পাখি খাবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু রাত্রে খাবার শেষ করে ফেলে। আর কোয়েল পাখি ডিম পাড়ার সময় কিন্তু রাত্রেবেলা খাবার অবশ্যই দিতে হবে। পাখিগুলো কিন্তু আমার 10টা, আর বাসার ভিতরে কিভাবে পালন করি সেটাও একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই কোয়েল পাখি কিন্তু দুইটা খারাপ দিক আছে। কোয়েল পাখি যেমন খাবার নষ্ট করে, পাশাপাশি প্রতিদিন খাঁচা এতটা নষ্ট করে তা বলার মতো না, খুবই দুর্গন্ধ হয়। তবে কোয়েল পাখিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করতে হবে। আজকে অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম পাখি সম্বন্ধে, যদিও আমিও নতুন, সামনে আস্তে আস্তে আরো অনেক অভিজ্ঞতা হবে, সেগুলোও শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। যাই হোক, আমার আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার মেয়ে তো সুযোগ পেলেই পাখির এখানে আসবে আর পাখিকে খাওয়াবে, আর অনেক খাবার নষ্ট করে আমার মেয়ে। যদিও আমি আমার মেয়েকে বেশি একটা বাধা দিই না, কারণ এইসব দেখে ও অনেকটা শিখতে পারবে। আর এখানে খেয়াল করেছেন কিনা জানি না, আগে কিন্তু 10টা পাখি একসঙ্গে একটা খাঁচায় ছিল, কিন্তু আমি পরবর্তীতে এই ক্যারেটটাই সিস্টেম করে 5টা পাখি ভাগ করে দিয়েছি। এতে পাখিগুলো নড়াচড়া করাও সুবিধা হবে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে। আর আজকের ভিডিওটি জুড়ে কোয়েল পাখি নিয়ে অনেক কিছু বললাম, আর ভিডিও বেশি একটা করিনি। আজকে দুপুরে রান্নাটাও করা হয়নি, যেহেতু কালকে রাত্রে রান্না করেছিলাম, একা মানুষ ওগুলোই আছে। আর আমার ভিডিওগুলোতে আমি আমার খাওয়ার ভিডিওটা খুবই কম শেয়ার করি, আসলে এটা আমি পছন্দ করি না। ওই যে বললাম আপনাদের ভাইয়া বাসায় নেই, সারাদিন মা আমি এভাবেই বেলকনিতে এখানে ওখানে শুয়ে বসে কাটিয়েছি। আর যেহেতু শীতকাল, বেলকনিতেই বেশি একটা বসে থাকা হয় রোদে। আর এখন বেলকনিতে কি সুন্দর রোদ আছে, বিকালবেলা দেখেছেন আমি এখানে এখন কাঁথা সেলাই করছি, আর বাবুকে একটা চকলেট দিয়ে দিলাম। মা মেয়ের দিনটা আজকে এভাবেই শেষ করলাম, বেশি ভিডিও আর বাড়াবো না। আর রাত্রে খাবারটা কিন্তু আমার একটা ভাবি দিয়েছে, এর আগে শেয়ার করেছিলাম, এক কলিগের বাসায় আপনাদের ভাই খাবার দিয়েছিল, তারাই খাবার দিয়েছে, এই জন্য রাতের রান্না নিয়েও আজকে টেনশন নেই। বিকাল টাইম বেশ কিছুক্ষণ বেলকনিতে থাকার পরে ভিতরে এসে বাবুকে একটা চিপস দিয়ে দিলাম, ও চিপস খাচ্ছিল আর ফোন দেখছিল। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।